হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণীর ত্রৈরাশিকের অঙ্ক। পঞ্চম শ্রেণী ত্রৈরাশিক অঙ্ক। দেখো পঞ্চম শ্রেণী এটা 198 পাতার অঙ্কগুলো। দেখো 198 পাতায় অঙ্ক দেওয়া আছে। 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? এবং জানতে চাই কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কি সম্পর্ক আছে। তাহলে দেখো প্রথমে লিখবা কিগ্রা, আর দিকে মূল্য ব্র্যাকেটের টাকা, কিগ্রা এর পাশে পরিমাণ লিখতে পারো। তিন কিগ্রা কাতলা মাছের দাম, 3 কিগ্রা কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে 6 কিগ্রা কাতলা মাছের দাম কত হবে? লিখতে হবে, আচ্ছা 3 কিগ্রা কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে 1 কিগ্রা কাতলা মাছের দাম 450 ভাগ 3। 450কে 3 দিয়ে ভাগ করলে 3 15 45, আর পাশে একটা শূন্য বসে দাও, 150 টাকা। তোমরা যদি মুখে মুখে ভাগ না করতে পারো, 450কে 3 দিয়ে অন্য জায়গায় ভাগ করে নেবে। 3 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 নামলো 15, 3 5 15, আর এই শূন্যটা এখানে চলে যায়, 150 এলো। তাহলে 1 কিগ্রা মাছের দাম কত পেলাম? 150 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম 150 গুণ 6, 150কে 6 দিয়ে গুণ করলে, গুণ করে দেখবে 150 গুণ 6, 0 5 6 30, 6কে 6 আর 3 9, 900 টাকা। তাহলে উত্তর হবে 6 কিগ্রা কাতলা মাছের দাম 900 টাকা। আর ওখানে আরেকটা জিনিস জানতে চেয়েছিল, কাতলা মাছের দাম, কাতলা মাছের ওজন ও মাছের দাম কি সম্পর্ক? উত্তর হবে সরল সম্পর্ক। দেখো এইখানে কাতলা মাছ 3 কেজি ছিল 450 টাকা, 6 কেজির দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। যখন কিগ্রা বাড়ছে তখন মূল্যও বাড়বে, আর যখন দুটাই বাড়ে তখন সরল সম্পর্ক হবে। এবার 2 এর দাগের অঙ্ক দেখো। দুইয়ের দাগের অঙ্ক আছে, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? তাহলে দেখো জলের বোতল প্রথমে লিখবা, জলের বোতল, এদিকে মূল্য ব্র্যাকেটে টাকা। 8টি জলের বোতলের মূল্য 120 টাকা। 5টি জলের বোতল কিনতে কত টাকা দিতে হবে? তাহলে এটা লিখতে হবে, সুলেখা 8টি জলের বোতল কিনে 120 টাকায়। তাহলে সুলেখা 1টি জলের বোতল কিনে 120কে 8 দিয়ে ভাগ করতে হবে। 120কে 8 দিয়ে যদি ভাগ করি, 8 15 120, 15 টাকা হবে। তাহলে একটি জলের বোতল কিনছে কত টাকায়? 15 টাকায়। তাহলে 5টি জলের বোতল কত কিনবে? 15 গুণ 5, 15কে 5 দিয়ে গুণ করলে 5 15 75 টাকায়। তাহলে সুলেখা 5টি জলের বোতল কত কিনছে? 75 টাকায়। 3 নম্বর অঙ্ক দেখো,
দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। তিনি যদি একই গামছা 4টি কিনতেন তবে তাকে কত খরচ হতো? তাহলে প্রথমে লিখবে গামছা সংখ্যা আর এদিকে মূল্য টাকা। ছটি গামছা কিনছে 480 টাকায়, 4টি গামছা কত টাকায় কিনবে? তাহলে দীপেনবাবু 6টি গামছা কিনেন 480 টাকায়। তাহলে দীপেনবাবু একটি গামছা কিনবেন 480-কে 6 দিয়ে ভাগ করতে হবে। 480-কে 6 দিয়ে যদি ভাগ করি, 48-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 8 48, 8 হয়। আর এই শূন্যটা পাশে বসিয়ে দাও, তাহলে এই আসবে। তাহলে একটি গামছার দাম 80 টাকা। তাহলে কটি গামছা কিনতে চাইছে? 4টি। তাহলে দীপেনবাবু 4টি গামছা কিনতে খরচ হবে 80 গুণ 4। 80-কে 4 দিয়ে গুণ করলে 4 8 32, এই শূন্যটা পাশে বসিয়ে দাও, গুণ হয়ে যাবে। তাহলে 4টি গামছাটা কিনতে তাকে 320 টাকা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই। তাহলে আজকে পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের আলোচনা করব।